নূর, যেন আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে বের করে আলোকিত করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআন এসেছে আমাদেরকে কি করে দিতে? আলোকিত করে দিতে। আপনাকে আমাকে আজকে প্রথম দেখেছেন? গেল বছর লম্বা সময় আমি কথা বলেছি, এবং 5-7 দিন আগে ওইখানে এই যে বাগে কি যেন আছে ওখানে আমি কথা বলেছি। এই যে ভাই আপনি বসুন, কেউ উঠবেন না, এখন উঠতে পারবেন না, আমার আলোচনা শুরু হয়েছে, এখন উঠবেন না। সবাই একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। জোরে হয়েছে এটা? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিতে আমি কোরআনুল কারীম পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিয়ে সব সমস্যার সমাধান করা অসম্ভব না সম্ভব। বাংলাদেশের সমস্যাগুলো যদি আমরা দেখি, বড় সমস্যা হলো one of the major problems of বাংলাদেশ poverty, দারিদ্র। গরিব মানুষ আপনাদের 18 বাড়িতে নেই, 19 বাড়িতে নেই, আছে লিভ বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বাস করে এমন মানুষগুলো আছে। কিন্তু কোরআনের কথা হলো যে যেই জাতির কাছে কোরআন থাকে সেই জাতির কাছে তো কোনো সমস্যাই থাকার কথা নয়। সমস্যা আছে কেন তাহলে? শুনুন, কয় বাড়ি যেন এটা? 18 বাড়ি। জোরে বলতে হবে। 18 বাড়ি। 18 বাড়ির এক লোক ধান কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, পচন ধরেছে। তিনি ঢাকা শহরের বড় এক হাসপাতাল থেকে বিদেশি ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছেন। ওষুধ এনে পলিথিনে ভরে সে ওষুধ বালিশের নিচে রেখে দিয়েছেন। ওষুধ সেবন করলেন না। ভাইরা আমার, ওষুধকে বের করে দেখেন আর রেখে দেন, সযত্নে রাখতে চান। ওষুধ যদি সেবন না করেন 3.5 মাস যদি এভাবে যায়, যদিও চিকিৎসা করিয়েছেন হাতের পচন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ভালো হবে না? পচন কি কমবে না বাড়বে? কেন বাড়বে? দোষ কি ওষুধে? দোষ কিসে? সেবন না করার দোষ। সেবন করেনি এই কারণে পচন বাড়ে। তেমনি আমাদের সমাজে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কি? কোরআন। জোরে বলুন, সব সমস্যার সমাধান কোরআন। আমরা সেই কোরআনুল কারীমকে গিলাফে ভরে রেখে দিয়েছি, পড়ি না, জানি না, মানি না বলে, সমাজে প্রতিষ্ঠিত করি না বলে আমাদের সমাজ থেকে সমস্যাগুলো যায় না, বরং দিনে দিনে আরো সমস্যা বাড়ছে। দিনে দিনে সমস্যা বাড়ছে। জোরে আওয়াজ করে বলুন, এই সমস্যা না থাকুক, আমরা তা চাই কি চাই না? সম্মানিত হাজির, আমি খুব অল্প সময়ে দুটো সমস্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে সমস্যাগুলো নিয়ে বাংলাদেশ সাফার করছে। একটা সমস্যা হলো দারিদ্র। গরিব মানুষ বাংলাদেশে আছে না নাই? গরিব থাকার কথা ছিল না আপনাদের এলাকায়? ওষুধ কিনতে পারবে না, জানাজ কিনতে পারবে না, খাবার কিনতে পারবে না। এই প্রবলেম যেই জাতির কাছে কোরআন থাকে সেই জাতির কাছে বড় করে এই সমস্যা থাকে না। কেন আমাদের সামনে এই সমস্যা আছে? ভাইরা আমার, কোরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরছি না। বর্তমান বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, নাম কি ওনার? উনি কিসের চাষ করেছেন? আরে জোরে বলুন। প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে গেছে বলে তার সুদী কার্যক্রমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না? কথা বলছেন না কেন? ইসলামের বিরুদ্ধে যে সে শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নয়, গোটা পৃথিবীর রাজত্ব যদি তার হাতে থাকে, আর যদি স্পেসিফিক একটা কাজ যদি তার ভুল থাকে, সেই ভুলকে আমরা ভুলই বলি। সম্মানিত হাজিরিন, প্রফেসর ইউনূস 1976 সালে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোপড়া গ্রামের সুফিয়া খাতুনকে 2000 টাকা লোন দিয়ে গ্রামীণ ব্যাংক স্টার্ট করেছিলেন। আমরা মনে করি সুদ দিয়ে আমরা দারিদ্র্য বিমোচন করব, কিন্তু রব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই আর যাকাতকে আমি সমৃদ্ধ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। যাকাত যেখানে থাকবে সেখানে দারিদ্র্য থাকবে না। আমাদের মস্তিষ্ক বলে সুদ দিয়ে দারিদ্র্য বিমোচন করব, কিন্তু রব বলছেন
দারিদ্র বিমোচনের একমাত্র ওই হচ্ছে যাকাত। আমার ভাইরা, সুদ দিয়ে যে ফেল হয় মানুষ, আপনাদেরকে দেখাই। 1976 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে